হালালভাবে বিয়ে করছিলাম আমি। হ্যাঁ হালাল ভাবে বিয়ে করছো, বিয়ের কাগজ তো দিলা না, বিয়ের কাগজটা কোথায়? হ্যালো, আসসালামু আলাইকুম। খুশি? আপনি আমাকে ফোন দিয়ে কোনো নাটক করেন না, কারণ আপনি আমার সাথে যে ধরনের ব্যবহার করেন এগুলো আমার কাছে আছে। এই অভিনয় করছি, তোর কথাগুলো আমার রেকর্ড করা আছে, তোর তারা নেই। কোনো সমস্যা নাই, তুমি তো আমাকে জোর করে মেরে রেকর্ড করাইছো, তুমি তো এটা জানোই না। ওইগুলো বাদ দিও, তোর এই যে কল রেকর্ডগুলো তো আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কল রেকর্ড করে তুমি সবাইকে শোনাও। তোর মতন আমি না, আমার কথা শুনছি। খুশি? খুশি? আমাকে আমি আমি খুশি, অবশ্যই আমি খুশি কিনা জানি না, তবে তোমার তোমার হচ্ছে তোমার আসল চেহারাটা মানুষের কাছে বলা দরকার ছিল। একটাই কইছিস, তোর আশেপাশে লোক আছে না? তোর বাপের আছে এখনো? তোমার তোমার আসল চেহারাটা তো সবাইকে বলা দরকার ছিল, তাই না? তুমি তো আরেকটা মেয়ের সাথে সেম জিনিসটাই করবা। তোর আসল চেহারাটা কম না? অবশ্যই অবশ্যই বলো, অবশ্যই বলো, আমার আসল চেহারা বলো। তুমি আমার এক্স হাজবেন্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করো, আমি জয়টাই বিয়ে করি, তুমি ওনাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো। আমি জার্নালিস্ট ভাইয়াদেরকেও রিকোয়েস্ট করবো ওনারা যাতে যে আমার এক্স হাজবেন্ডের কাছে আমার খবর নিয়ে দেখে। বিয়ের 4 দিন থেকে মাইর খাইছো, সোহাগের লেগে যে প্রশ্ন নাই কেন? তুই সোহাগের যে একটা প্রুফ করো, যদি এটা হয়ে থাকে তাহলে তো ভালোই। তুই আর তোর মা মিল্লা। এখন তুমি কি নতুন গেম বানাইতে চেষ্টা করতেছো? না গেমের কিছু না, আমি তোর মতন মিডিয়ার কাছে এসে কইতেছিলাম। না না সমস্যা, তুমি মিডিয়ার কাছে বলো, আর তুমি যদি এটা প্রুফ করতে পারো, তুমি আমার কাছে কালকে টাকা চাইলে না 1 কোটি, আমি তোমাকে 1 কোটি টাকা দিব, তুমি যদি এগুলা রং জিনিস প্রুফ করতে পারো। কবে দিবি? তাহলে কি তুমি টাকার জন্য এমন করতেছো? তোর টাকাটা কি কবে? এই যে কালকে না বললে 1 কোটি টাকা লাগবে, তাহলে আমার বান্ধবীর ফোন দিবা? তাহলে দে দিয়ে দে। আচ্ছা, তাহলে আমার বান্ধবীর যে ফোন নিয়ে গেছে সেটা তাহলে দাম, তোমাকে টাকা দিব, সমস্যা নেই। মামুন, সব ফুটেজে আছে, তুমি চাইলেও ডিনাই করতে পারবে না। তোমার 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 ভয়েস রেকর্ডও আছে, তুমি যে আমার। তোর ড্রপ টেস্ট করা উচিত, ড্রপ টেস্টটা করে না কেন? আচ্ছা অবশ্যই আমি করবো, এবং তোমারটাও করবো। আয় করি আয়। নেশা করতে তুই আমার বাবা করে বানাইছো, তুই জানিস না? আমি বানাইছি? আচ্ছা ঠিক আছে, আমি জানতাম তুমি এই ধরনের মিথ্যা কথা বলবা, কোনো সমস্যা নেই। মিথ্যা কথা? ভাই রে, তুই তোর অমানুষ, তুই কি মানুষ না, মুসলমান না? এখন তুমি আমাকে মুসলমান অমুসলমান কথা বলতেছো? আমি মামলাকে, তুমি একটা মানুষকে মারবা, তুমি একটা মানুষকে আমার কাছে তো আমার ব্যাংকের স্টেটমেন্ট আছে মামুন, ব্যাংক খালি করছো না করছো। টাকা যদি আমার ব্যাংকে পাঠায়, তোমার ব্যাংকের ইয়ে হয়। আচ্ছা তুমি, তোমার ইনকাম কি তুমি আমাকে বলো তো, তোমার ইনকাম কি? রূপায়ণ লেক কেসেলে থাকার মতো বা সার্ভাইভ করার মতো তোমার ক্ষমতা কি? না, আমি তোমাকে বস্তি থেকে উঠে আনিনি, লাইলা উঠে আনছে, তারপর আমি তোমাকে আবার লাইলা থেকে। এখন নতুন করে প্লিজ এগুলা নাটক করো না মামুন। একটু আগে তোমার ভয়েস রেকর্ড গুলা কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ আচ্ছা, তুমি এটা প্রমাণ করো। হ্যাঁ যেগুলা এগুলা প্রমাণ করো, কারে প্রমাণ করব? আমি কারোর প্রমাণ করতে নেক্সট যাতে তোমার ট্র্যাপে কোনো মেয়ে না পড়ে, এইজন্য আমি সবাইকে জানাইতে আসছি। আমার জীবনটা ধ্বংস করছো, আমার নেশা করে বানাইছো, বাবা করে বানাইছোস। আমি জানতাম তুমি এই ধরনের। তুমি যখন হজের আগে যখন তোমার সাথে আমার ব্রেকআপ সবাই দেখছে, এটাই তো নাটকগুলা যে করবা, এটা আমি জানি। তুমি যে আমাকে আগে থেকে বলে রাখছো তুমি এই নাটকগুলা করবা। তোমার সাথে যখন আমার সম্পর্ক ছিল না, তুমি আমার মাকে কেন গালিগালাজ করছো? নোংরা। তোমার মাকে ফোন দিয়ে গালি দিছে, হয়তো বা তোমার মার সাথে ডিজার্ভ করে। তুমি একটা মেয়েকে মারবা, ফেলায়া, আর আমার মা কি তোমাকে কি কর? আমার মা তো তোমাকে কোনো আইনি ব্যবস্থাও এখন পর্যন্ত নেয়নি। অন্য মেয়ে হইলে তো তুমি অনেকগুলা কেস খাইতা, তো দিনে জেলে থাকতা, তাই না? আমার ফোনটা রেখে দাও, আমি আর তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ